সৃষ্টি জগতের জন্য এবং আমাদের জন্য করুণার এক মূর্ত প্রতীক করে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করছি, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক যেন সেই নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে, রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত সুধী, পৃথিবীর মানুষের জন্য, আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত এবং বরকত করে নবীকে পাঠিয়েছেন। অতএব মানব গোষ্ঠী এবং সৃষ্টি জগতের জন্য আল্লাহর পরে রাসূলের চেয়ে আর কোনো কাছের কোনো বন্ধু নাই, কোনো আপন নাই, কোনো সহযোগী নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর পরে নবীজির কথা কেন আসলো? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাকের পরে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উপনীত করে, সম্মানিত করে, সকল মাখলুকাতের নবী করে যাকে আল্লাহ মনোনীত করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি মাকামে মাহমুদের মালিক, যিনি অধিষ্ঠিত হবেন প্রশংসিত স্থানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন, মানুষের নবী, গাছের নবী, গাছের নবী, গাছের নবী, চন্দ্র সূর্যের নবী, আকাশের নবী, নক্ষত্রের নবী। আল্লাহ সৃষ্টির জগতে যত মাখলুক আছে তামাম মাখলুকাতের নবী হলো আপনার আমার নবী নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাকে নবী হিসেবে পেয়েছি তিনি সকল সৃষ্টি জগতেরই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন মাঠের মধ্য দিয়ে দিনের বেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে হাঁটতেছেন। তাৎক্ষণিক উপর থেকে এক খণ্ড মেঘ এসে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাথার উপর ছায়া দিতেছেন। বলুন সুবহানাল্লাহ। কাছের লোকেরা তার সম্বন্ধে ভালোই জানে। তারা মনে করলো যে তিনি তো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, এই জন্য আল্লাহর পছন্দের বান্দা, এই জন্য মেঘ তাকে ছায়া দিচ্ছে। এই ভেবে তার কাছের মানুষরা বলতে লাগলেন যে আল্লাহর কাছে সে উৎসর্গ তো ভালোই করলেন, মেঘ এসে আপনাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, না না, এই আকাশের মেঘ আমাকে ছায়া দিচ্ছে ওই কারণে না, আমি আজকে রাত্রে আমার নূর নবীকে স্বপ্নে দেখেছি। তোর নূর নবী স্বপ্নের শেষ বেলায় আমাকে বললেন, শাহ ওয়ালিউল্লাহ তোমাকে আমি কি দিয়া যাব? এই বলে তিনি দাড়ির মধ্যে হাত খিলালেন। এই দাড়ির মধ্যে থেকে একটা দাড়ি উঠে এলো। নবীজি বললেন, শাহ ওয়ালিউল্লাহ আমি তোমার কাছে দাড়িটা তোমাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। ঘুম থেকে শাহ ওয়ালিউল্লাহ উঠে দেখেন হাতের মধ্যে নবীজির দেওয়া দাড়িখানা। বলুন সুবহানাল্লাহ। এই দাড়িখানাকে সুন্দর করে প্যাকেট করে কাপড়ের মধ্যে ভরে পকেটে নিয়ে হাঁটতেছেন। এই জন্য তিনি বললেন, নবীজির দাড়ি মোবারক আমার পকেটে থাকার কারণে আকাশের মেঘ আমাকে ছায়া দিচ্ছে। যেই রাসূলের দাড়ি মোবারক স্বপ্নে পেয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পকেটে নিয়ে হাঁটতেছেন, ওই দাড়ির সম্মানে শাহ ওয়ালিউল্লাহর মাথার উপরে মেঘ এসে ছায়া দিচ্ছে। কারণ মেঘ জানে শাহ ওয়ালিউল্লাহর পকেটের মধ্যে আমার নবীর দাড়ি, অতএব এই দাড়িকে সম্মান করা
রৌদ্র থেকে বাঁচানো আমি মেঘের উপর দায়িত্ব হয়ে যায়, কারণ আমি মেঘের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেঘ চিনল সেই নবীকে। আকাশের চন্দ্র রাসূলের হাতের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছিল। या इलाही कर दे उसको उस नबी के सामने जिसने कर दी चंद को टुकड़ा काफिरों के सामने। একবার আবু জাহেল বলল, আবু জাহেল যে মুহাম্মদ তুমি তো অনেক জাদু জানো। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল কি জাদু জানতেন? রাসূল আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা মানুষকে দেখাতেন। তো বলতেন আবু জাহেল যে মুহাম্মদ তুমি তো অনেক জাদু জানো, আচ্ছা তাহলে তুমি আকাশের যে চন্দ্র আছে এটা একটু দ্বিখণ্ডিত করে দেখাও তো। আল্লাহ নবী চাঁদের দিকে ইঙ্গিত করে বললেন, আবু জাহেল আমাকে জিজ্ঞাসা করলো চাঁদ তোমাকে দ্বিখণ্ডিত করে দেখাবার জন্য। চাঁদ আমি আঙ্গুল দিয়ে ইশারা করলাম তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। या इलाही कर दे उसको उस नबी के सामने जिसने कर दी चाँद को टुकड़ा काफिरों के सामने। কাফেরদের সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন রাসূলের শুধু আঙ্গুলের ইশারা করে, কারণ চাঁদ জানে রাসূল আমাকে ইশারা দিয়েছেন, অতএব তার ইশারা মানতে আমি বাধ্য, কারণ আমি চাঁদের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ চিনল নবীকে, আকাশের মেঘ চিনল নবীকে, জঙ্গলে থেকে পশু এসে নবীর সাথে কথা বলতো। শুধু তাই নয়, নবীজি দুনিয়াতে আগমনের আগেই যখন মা আমিনার রেহেমের মধ্যে ছিলেন তখন মা আমিনা বলতেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে পেটে নিয়ে আমি যখন রাস্তায় হাঁটতাম, আকাশের মেঘ এসে আমাকে ছায়া দিত, বনে জঙ্গলের তরুলতা, বৃক্ষরাতি, পশু পাখি আমাকে দেখলেই সালাম দিত। সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে রাসূলের জীবনী গ্রন্থের শ্রেষ্ঠ একখানা কিতাব সিরাতে ইবনে হিশাম, এখানে লেখা আছে যে মা আমিনা যখন রাসূলকে নিয়ে তার রেহেমি নিয়ে যখন চলতেন, তখন যেই কূপের মধ্যে পানি ছিল না, মা আমিনা হাত বুলালে পানি চলে আসতো। মা আমিনা কোন গাছের নিচে বসলে সেই গাছের পাতা পল্লবে ভরে যাইত, ফুলে ফলে সজ্জিত হয়ে যাইত। মা আমিনা রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘ তাকে ছায়া দিত। মা আমিনা রাস্তাঘাটে হাঁটলে জঙ্গলের পশু পাখি এসে মা আমিনাকে সালাম দিত। তিনি বলতেন, আমি শুধু চতুর্দিকে সালামের আওয়াজ শুনতে পাই, শুধু সালাম শুনতে পাই। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কি? মা আমিনা তিনি নূর নবীকে গর্বে করে রাস্তা দিয়ে হাঁটতেন বিদায়ী আল্লাহর এই সম্মান মা আমিনার প্রতি ছিল। আর যেহেতু তিনি মায়ের নবীর মা, সেজন্য তো মর্যাদা আছেই, কিন্তু আলাদা মর্যাদা ছিল তার গর্বের মধ্যে এক টুকরা হীরার খণ্ড আল্লাহর পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ পয়গম্বর, সকল মাখলুকাতের নবী নূর নবী তার রেহেমের মধ্যে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ হাজির হয়ে যাবে। আমি আমার উম্মতদেরকে বেছে বেছে আমার সাথে নিয়ে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী জন্মের পরেই ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, পৃথিবীর সকল শিশুরা জন্মের পরে ওয়া ওয়া করে কাঁদে, চিৎকার দিয়ে কাঁদে, চেঁচামেচি করে কাঁদে। আপনারা নবী নূর নবী দুনিয়াতে আগমনের পর সেজদা অবস্থায় নূরের টুপি পরা, তার জবানে ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীজির উম্মত আমরা হয়েছি। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি এই সংশ্লিষ্ট একটি আয়াত আপনাদের সামনে খুতবার শুরুতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীকে জানিয়ে দিয়ে বলেছেন, নবী আপনি জানায় দেন
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর মানুষ যখন যেখানে হাঁটে, যখন যেখানে যায়, চলাফেরা করে, কথাবার্তা বলে, সঙ্গে সঙ্গে তা রেকর্ড হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণভাবে মানুষের জন্য, মানুষের ভাগ্যলিপি অথবা মানুষের কর্ম লেখার জন্য দুজন ফেরেশতা নিয়োগ আছে। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। মূলত এই দুটো ফেরেশতাদের নাম নয়, এটা ফেরেশতাদের লকব। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। তো কাতেব এক বচন, কাতিবিন বহু বচন, অর্থাৎ দুইজন লেখক। আর কিরামান মানে সম্মানিত। তো সম্মানিত দুজন লেখক ফেরেশতা মানুষের সাথে আছে। একজনে ডান কাঁধে থাকেন আর একজন বাম কাঁধে থাকে, যেটা আমরা শুনে আসছি। অর্থাৎ এই কাঁধের দুই দিকে দুইজন ফেরেশতা থাকে। একজনে বান্দার নেকি, পুণ্য, ভালো কাজ, ভালো আমলগুলি লিখে রাখেন। আর একজনে খারাপ কাজ, অন্যায়, অপরাধ এবং পাপগুলি লিখে রাখেন। আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুজন ওহী লেখক ফেরেশতা জানে তুমি কোন জায়গায় কি করেছো, তুমি কোন জায়গায় ভালো কাজ করেছো, কি জায়গায় অন্যায় করেছো, সবগুলি কিরামান কাতিবিন জানে, অবগত আছে। তারা তাদের ডায়েরির মধ্যে লিখে রাখেন। এই দুজন ফেরেশতা মানুষের এই ভালো মন্দ লেখার জন্য আছেন। আবার আল্লাহ রাসূল বলেছেন, আমার মুমিন বান্দারা যদি সকাল বেলা ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পাঠ করে, তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা নিয়োগ করা হয়। ওই 70,000 ফেরেশতা সারাদিনের জামিনদার হইয়া তার আমলনামায় নেকি লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আবার যদি সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে সূরা হাশর পাঠ করে, আবার ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাহলে এই হলো আবার 70,000 তার জন্য আলাদা নিয়োগ। দুজন তো লেখার জন্য আছে। এরপরে সারা রাত আর একজন ফেরেশতা বান্দার এশার নামাজের পরে বিছানায় শুয়ে গেলে ফজর পর্যন্ত আর একজন ফেরেশতা তার ঘুমের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োগ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে অনেক ফেরেশতা একজন বান্দার সাথে, নেককার বান্দার সাথে থাকে। কিন্তু আলাদা আল্লাহ পাক আরেকজন ফেরেশতার কথা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন যেখানে যে কথা বলছে সঙ্গে সঙ্গে রেকর্ড করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে দুটি বিষয় বিদ্যমান। দুজন ফেরেশতা লিখে রাখেন, তাদের লেখাগুলি একটা ডায়েরি বুক হয়ে যাবে, কিতাব। এই কিতাবটাই কিয়ামতের মাঠে মানুষকে দেওয়া হবে। যে কিতাবের মধ্যে লেখা থাকবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষ অণু পরিমাণ যদি ভালো কাজ করে, ওই কিতাবের মধ্যে সেই অণু পরিমাণ ভালো কাজের সওয়াব লেখা থাকবে। আবার যদি জাররা পরিমাণ কোন গুনাহ করে, ওই জাররা পরিমাণ গুনার বোঝাটাও তার ওই কিতাবের মধ্যে লেখা থাকবে। তাহলে কিরামান কাতিবিন, দুজন যে লেখক, ওনারা বান্দার যে ভালো মন্দগুলি লিখবেন, এই লেখার মধ্য থেকে জাররা পরিমাণ গুনার পরিমাণ কোন পাপ বাদ যাবে না। আবার জাররা অথবা অণু পরিমাণ কোন নেক আমল করলে তার নেকের সেই পুণ্যটাও লেখা থেকে বাদ যাবে না। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে পুঙ্খানুপুঙ্খ রূপে তার ছোট্ট ছোট্ট অণু পরিমাণ ভালো এবং খারাপ কাজগুলি ওই বইয়ের মধ্যে লেখা থাকবে, তিনি দেখতে পাবেন। এই যে কিতাবের মধ্যে লিখিত পাণ্ডুলিপি আকারে একটা মানুষের আমলনামা তৈরি হবে, এটাই কিয়ামতের মাঠে মানুষকে দেওয়া হবে, যেটা আপনারা শুনেছেন আমলনামা। আমলনামা যেটার মধ্যে আমল লিপিবদ্ধ করা থাকবে, সেই পাণ্ডুলিপিটা কিয়ামতের ময়দানে মানুষকে দেওয়া হবে। তবে যারা ঈমানদার
তাদেরকে পাণ্ডুলিপি দেওয়া হবে সামনের থেকে সসম্মানের ডান হাতের মধ্যে। আর যারা গুনাহগার তাদেরকে দেওয়া হবে পিছন দিক থেকে অসম্মানের সাথে বাম হাতে। এজন্য বামপন্থী লোক ভালো নাকি ডানপন্থী লোক ভালো? বলে না তোরা? ডানপন্থী। আল্লাহ বলেছে মা আসহাবুশ শিমালি ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। তোমরা কি জানো ডান দিকের দল সম্পর্কে ডান দিকের দল কারা? আর তোমরা কি জানো বাম দিকের দল সম্পর্কে বাম দিকের লোক কারা? তার মানে আল্লাহই কোরআনের ভাষায় বলে দিয়েছেন পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত হবে। একদল থাকবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। ডানপন্থীরা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, তারা মানবতার পক্ষে থাকবে, কল্যাণের পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে। বলো ঠিক কিনা? আর বামপন্থীরা, বাম দলের লোক যারা, তারা থাকবে নাস্তিকদের পক্ষে, জালেমদের পক্ষে, কাফেরদের পক্ষে, মুনাফিকদের পক্ষে, সত্যের বিপক্ষে, মানবতার অকল্যাণে। তারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, অনাচার, হত্যা, বিবাদ, ঝগড়া, মারামারি, কারাকারি, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, এই সকল অন্যায় অপরাধের মধ্যে জড়িয়ে থাকবে। তাই হলো বামপন্থী। আর যারা বামপন্থী হবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। আর যারা ডানপন্থী হবে তাদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখেছেন। বলো সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ একটি নির্দিষ্ট হায়াতের পরিসীমার মধ্যে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। আমাকে আপনাকে এখন কি করতে হবে? আমরা সবাই একটি আইনের মধ্যে, একটি হুকুমের মধ্যে, একটি বিধানের মধ্যে আমরা আছি। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি আমাদেরকে একটা রুলসের মধ্যে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা মানুষকে বিবেক শক্তি দান করেছেন, যেটা পৃথিবীর অন্য কোনো মাখলুকাতকে দেন নাই। জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ যে সৃষ্টির সেরা, এর পিছনে বহু কারণ আছে এবং বহু যুক্তি আছে, বহু মর্যাদা আছে। আল্লাহ সৃষ্টির সেরা বানিয়ে তাকে অবহেলা করেননি। সৃষ্টির সেরা বানিয়ে সকল শ্রেষ্ঠত্ব গুণাবলী আল্লাহ মানুষকে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মানজনক খাবারগুলি খায় কারা? পশু, পাখি, উট, ভালুক নাকি মানুষ? বলেন। সম্মানিত খাবার কারা খায়? মানুষেরা খায়। সম্মানিত সিংহাসনে আরোহণ করে মানুষ, সামাজিক ভাবে জীবন যাপন করে মানুষ, সুন্দর পোশাক আশাক করে মানুষ, সুন্দর ভাষায় কথা বলতে পারে মানুষ, সামাজিক সংস্কৃতি, আনন্দ, উল্লাস, দুঃখ, যাতনা, সুখ, শান্তি আল্লাহ সব দিয়েছেন মানুষকে। মানুষ যেন দুঃখ যদি মানুষকে আল্লাহ না দিত তাহলে সুখের মর্যাদা বুঝতো না, আর সুখ যদি না দিত তাহলে দুঃখ কি সেটাও মানুষ চিনত না। এই জন্য আল্লাহ তাআলা দুটোই দিয়েছেন, দুটো দিয়ে কম্পেয়ার করার শক্তি মানুষকে দিয়েছেন এবং আল্লাহ মানুষকে বিবেক শক্তি, চিন্তা শক্তির মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তো অনেক গুণে গুণান্বিত করে মানুষ সৃষ্টি করেছেন। যেমন পৃথিবীর মাইক্রোস্কোপ যন্ত্র পৃথিবীর থেকে যদি আকাশের দিকে তাকায় তাহলে ৮০,০০০ কোটি মাইল পর্যন্ত দেখতে পায়। জোরে বলো সুবহানাল্লাহ। মানুষের তৈরি মাইক্রোস্কোপ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র, এইগুলো দিয়ে ৮০,০০০ কোটি মাইল পর্যন্ত দেখা সম্ভব। এটা মানুষের সৃষ্টি। এটা অসাধারণ কিনা? জোরে বলো অসাধারণ কিনা? আচ্ছা, পৃথিবীর মানুষ সত্য নিয়ে বসবাস করতে হলে তার কিছু গুণাবলী দরকার, আল্লাহ সেটাও দিয়েছেন। কিন্তু সাধারণ কিছু প্রাণীর মধ্যে এমন কিছু গুণ আছে যেটা মানুষের চেয়েও সাধারণগত ভাবে বেশি। যেমন গায়ের শক্তি একজন মানুষের গায়ে বেশি না হাতির গায়ে বেশি? বলুন তো কারা? হাতির গায়ে বেশি। শুধু হাতি না, শক্তির দিক থেকে মানুষের চেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া। যেটা বলুন সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করেন হুজুর এটা আবার কিভাবে? পিঁপড়া মানুষের সাথে শক্তিশালী কিভাবে? শুধু মানুষের চেয়ে নয়, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুকাত আছে, অর্থাৎ ফেরেশতা বাদে
সকল মাখলুকাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম হচ্ছে পিঁপড়া। আরেকবার বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া নামে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আন-নামল। নামল অর্থ পিপীলিকা। এখানে পিপীলিকা সম্পর্কে অনেক বড় বিস্তারিত আলোচনা আছে, তবে সেদিকে যাচ্ছি না। পিঁপড়া কেন শক্তিশালী? বিজ্ঞান গবেষণা করে দেখেছেন যে পিঁপড়া নামে সূরা নাজিল হলো, এখানে পিঁপড়ার কিছু গুণাবলী উল্লেখ করা আছে। তো পিঁপড়ার মধ্যে একটা গুণ আছে, তারা জাতিগতভাবে তারা সুশৃঙ্খল, অর্থাৎ তারা কমনে চলে, নীতিতে চলে, নেতার আদেশে চলে এবং তারা সিরিয়াল মেনটেন করে চলে। সুবহানাল্লাহ। কিন্তু পিঁপড়া এমন এক প্রাণী যে নিজের দেহের চেয়ে প্রায় 40 গুণ বেশি ওজন বহন করতে পারে। সুবহানাল্লাহ। পিঁপড়া এমন এক প্রাণী যে নিজের দেহের চেয়ে 40 গুণ বেশি ওজন বহন করতে পারে। এখন আপনি মনে করেন আপনার গায়ে যদি 40 কেজি ওজন থাকে, আপনি এই 40 গুণ দিয়ে 40 কেজি এত কেজি বহন করতে পারবেন? নিজের দেহের চেয়ে 40 গুণ ওজন বহন করতে আমরা পারবো? হাতি পারবে? কোন প্রাণী পারবে? পিঁপড়া পারে। এজন্য দেহ গঠনের দিক থেকে শক্তির হিসাবে প্রাণীদের মধ্যে শক্তিশালী প্রাণীর নাম কি? পিপীলিকা। চিতাবাঘ আপনারা অনেকে দেখেছেন, কেউ নামও শুনেছেন। চিতাবাঘ পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রাণী। চিতাবাঘের চেয়ে দৌড়াতে বেশি পারে এমন প্রাণী পৃথিবীর মধ্যে নাই। সবচেয়ে বেশি দৌড়াতে পারে চিতাবাঘ। এটা মানুষের চেয়ে একটা গুণ বেশি হয়ে গেল একদিকে, মানুষ চিতাবাঘের সাথে দৌড়াইয়া পারবে না। শক্তির দিক থেকে মানুষের যে পিঁপড়া, হাতি, তিমি এগুলি আরো বেশি হয়ে গেল। এরপরে চোখের পাওয়ার, আপনি আমি তাকাইলে সর্বোচ্চ 2 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবো। বিজ্ঞান বলেছে যার চোখের পাওয়ার সব থেকে ভালো সেই লোকটা হয়তো 8 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবে খালি চোখে, কিন্তু একটা শকুন দেখতে পায় 1250 মাইল পর্যন্ত। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে শকুনের পাওয়ার আমাদের চোখের পাওয়ার চেয়ে বেশি না কম? কিছু প্রাণীর মধ্যে এমন কিছু গুণ আছে আমাদের চেয়ে বেশি। আমরা মাছ খাইতে গেলে একটু ছোট্ট কাঁটা গলায় দিতে গেলে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, পেরেশানি হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, গলার মধ্যে অনেক যন্ত্রণা শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়। অথচ আপনার আমার ঘরে ছোট্ট একটা বিড়াল আছে, সে এত কঠিন বড় বড় কাঁটাগুলি খায়, একদিনও তার গলায় বেজলো না, ঠিক কিনা? মাছের মধ্যে সব থেকে বেটা এবং সবচেয়ে কঠিন কাঁটা হলো বাইন মাছের কাঁটা। জানেন আপনারা? বাইন মাছের 3 কাঁটা, এটা মোটা, শক্ত এবং 3 কাঁটা। তো এটা গলায় বাঁধলে কাম সারা, অপারেশন ছাড়া অথবা অন্য কোনো পদ্ধতি ছাড়া সম্ভব না। কিন্তু কখনো বিড়ালের গলায় বাঁধছে এরকম দেখছে কেউ? যে বিড়ালের গলায় কাঁটা খাইতে গিয়ে কাঁটা পেঁচাইয়া বিড়াল মারা গেছে বা অ্যাক্সিডেন্ট করছে? হয় নাই কখনো। এই যে একটা বিড়ালের মধ্যে এমন একটা বিশেষ গুণ পাওয়া গেল যে মানুষের থেকে ভালো। এইভাবে তার কিছু গুণ আছে। এই গুণগুলো কেন বললাম, আপনারা যদি কথাগুলো আলোচনা শুনে থাকেন তাহলে বুঝবেন। মানুষ তো সৃষ্টির সেরা, তো এই যে কিছু গুণ প্রাণীদের মধ্যে মানুষের চেয়ে বেশি পাওয়া গেল, এটা কেমন? এটার উত্তরটা একটু পরেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মানুষ পৃথিবীতে বসবাস করতে নানামুখী রোগের সম্মুখীন হয়, ঠিক না? নানামুখী রোগ, এতগুলি রোগ কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। মানুষের মনে করেন ডায়াবেটিস আছে, প্রেসার আছে, এরপরে যে কি জানি গ্যাস্ট্রিক, এরপরে যক্ষা, ধনুষ্টঙ্কার থেকে শুরু করে যত ধরনের রোগ মানুষের আছে, মহামারী, এই এত ধরনের রোগ কোন প্রাণীর মধ্যে নাই, ঠিক না? মানুষের জন্য যতগুলি হসপিটাল আছে, যত ডাক্তার আছে, যত ঔষধ আছে, এর 1,00,000 ভাগের 1 ভাগ ঔষধ সারা পৃথিবীর অন্য মাখলুকের জন্য নাই। এখন এটা কেন? আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য একটা কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানু দাইফা, আমি মানুষ সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি দুর্বল করে।
ডিমের মধ্য থেকে মুরগির বাচ্চা বের হয়েই দৌড় দেয়, ঠিক না? আবার 1 মিনিটের মধ্যেই দেখা যায় মায়ের সাথে খাবারও খায়। গরুর বাচ্চা হওয়ার পরেই দাঁড়াইয়া মায়ের উলান থেকে দুধ গ্রহণ করতে পারে। সকল প্রাণীগুলি ডিম থেকে বের হয়ে হাঁটা শুরু করে। সকল প্রাণীগুলি তার মায়ের পেট থেকে বের হয়ে হাঁটা শুরু করে, দাঁড়ানো শুরু করে। শুধুমাত্র মানুষ জন্মের পর থেকে 1 বছর পর্যন্ত খালি কেতে কোতের মধ্যে কোলে আর চিত হইয়া শুইতে হয়, ঠিক কিনা? জন্মের পরে মানুষ হাঁটতে পারে, কথা বলতে পারে, সহযোগী লাগে। এরপরে তিনি দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। এই যে দুর্বল, আল্লাহ বলেছেন যথার্থই আমি মানুষকেই বানিয়েছি দুর্বল করে, ঠিক কিনা? শুধু তাই নয়, আকাশে এমন একটা পাখি আছে, এই পাখিটা আকাশে উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। এই ডিমটা জমিনে পড়ার আগে ডিমটা ফুটে বাচ্চা বের হইয়া বাচ্চা উড়াল দেয়। সুবহানাল্লাহ, শুনেছেন আপনারা? এই পাখিটার নাম আছে হোমা পাখি। এই পাখি আকাশে উড়ন্ত অবস্থায় ডিম করে, ডিমটা ফুটে বাচ্চা বের হইয়া ডিম নিচে পড়ার আগে এই বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা উড়াল দিতে শেখে। তাহলে সকল প্রাণীর মধ্যে কিছু আলাদা শক্তিশালী আল্লাহ ক্ষমতা দান করেছেন, রোগ প্রতিরোধকারী শক্তি সম্পন্ন দেহ তৈরি করেছেন প্রাণীদেরকে। কারণ এই প্রাণীদেরকে দেখার জন্য ডাক্তার থাকবে না, নার্স থাকবে না, সেবিকা থাকবে না, এত চিকিৎসা থাকবে না, এত টেকনোলজি থাকবে না। অতএব তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহকেই দিতে হবে, রবকে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রচন্ড শীতের মধ্যে দেখবেন পাখিরা বাসা গাছের ডালের মধ্যে অবস্থান করে। আপনি আমি বাসার মধ্যে দরজা জানালা সব লাগাইয়া এয়ার কন্ডিশনের অর্থাৎ গরম কন্ডিশন লাগাইয়া ল্যাপ তোষক কম্বল এরপরে মাথার মধ্যে মাথার টাপলা কত কিছু লাগাইয়া শুয়ে থাকি শীতকে প্রোটেক্ট দেওয়ার জন্য, ঠিক কিনা? আর গাছের মধ্যে পাখি বসে থাকে, জঙ্গলের মধ্যে পশু থাকে। এই প্রাণীগুলি শীতের মধ্যে শীতকে তারা উপেক্ষা করে তাদের জীবনকে বাজে রেখে তারা প্রতিকূলকে প্রোটেক্ট দিয়ে তারা বেঁচে থাকে। জোরে বলুন, ঠিক কিনা? এই যে প্রতিকূল পরিবেশের ভারসাম্য বজায় রেখে রোগ প্রতিরোধের ক্ষমতা দেহের মধ্যে তৈরি করে সুস্থভাবে যে বেঁচে থাকে, এই প্রাণীদের মধ্যে গুণ দান করেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানেন মানুষের জন্য সেবক থাকবে, সেবিকা থাকবে, নার্স থাকবে, ডাক্তার থাকবে, ঔষধ থাকবে, চিকিৎসা থাকবে, হসপিটাল থাকবে। কিন্তু আমার এই সৃষ্টি জগতের অবহেলিত যারা, এরা তো জঙ্গলের মধ্যে মানুষের সেবা পাবে না, এরা মানুষের চিকিৎসা পাবে না, এরা মানুষের থেকে ঔষধ পাবে না। যদি ঔষধ বরাদ্দ করে দেই তাহলে মন্ত্রণালয় থেকে ঔষধ ভাগ হওয়ার পরেই মানুষ ভাগাভাগি করে নিয়ে যাবে, ওই বাঘেরা আর ঔষধ পাবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ জানে মানুষেরা দুর্নীতি করবে। অতএব পশু পাখির দায়িত্ব যদি আল্লাহ মানুষকে দিত, এই পশু পাখি না খেয়ে অনেক আগে মারা যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা তাদের প্রোটেক্ট দায়িত্ব দিয়ে তাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে তাদের দেহকে শক্তিশালী করে আল্লাহ তৈরি করে দিয়ে তাদেরকে প্রাকৃতিক পরিবেশে বাঁচা এবং থাকার সুযোগ করে দিয়েছেন। শুধুমাত্র মানুষকে আল্লাহ কষ্ট ক্লেশের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বলেছেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, কারণ মানুষের জন্য প্রোটেক্ট আছে। এখন আসুন, মানুষের যে কিছু গুণ আমরা শুনলাম যে প্রাণীদের মধ্যে বেশি বেশি আছে, ঠিক কিনা? মানুষ বেশি গরম সহ্য করতে পারে না, ঠিক কিনা? অথচ প্রচন্ড গরমের মধ্যে অনেক প্রাণী বেঁচে থাকে। আগুনের মধ্যে এমন একটা গাছ আছে, আগুনে বেঁচে থাকে। পানির মধ্যে এমন কিছু গাছ আছে, প্রাণী আছে, বেঁচে থাকে। কিন্তু আপনি আমি পানির মধ্যে 10 মিনিট থাকতে পারবো না। কিন্তু মাছ, ব্যাঙ, সাপ, কেঁচো, অন্যান্য কীট পতঙ্গ পানির মধ্যে সারা জীবন বসবাস করে। অতএব সে আমার থেকে একটা গুণ অন্তত বেশি আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু এই সবগুলি গুণ আমি আগেই বললাম এই প্রাণীদের মধ্যে বেশি পাওয়া যায়। পাখিরা উঠতে পারে, মানুষ উঠতে পারে না। পাখিরা প্রতিরোধ পরিবেশকে ভারসাম্য পরিবেশ বজায় রেখে চলতে পারে, আমরা পারি না। আমরা একটু ঠান্ডা খাইলে ঠান্ডা লেগে যায়, একটু গরমে গেলে কষ্ট হয়ে যায়, বেশি বৃষ্টিতে ভিজতে পারি না, বেশি রোদ্দুর থাকতে পারি না। এই যে একটা ঝামেলা, এটা প্রাণীদের মধ্যে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। এখন এই সব গুণাবলী প্রাণীদের মধ্যে বেশি থাকলেও আল্লাহ বলেছেন আফজালুল আকলি আল মারু, আমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ যে গুণটা দান করেছি সেটা হলো বিবেক। যে বিবেক এবং চিন্তা হৃদয় কোন প্রাণীর মধ্যে দান করি নাই। আফজালুল আকলি আল মারু, সৃষ্টির সেরা আমি মানুষকে বানিয়েছি, বলো সুবহানাল্লাহ। এখন বলবেন তাহলে শকুন আমাদের চেয়ে চোখে যে বেশি দেখে না,
এটা আপনি আমি দেখি বিজ্ঞানের দৃষ্টিতে স্বাভাবিক ভাবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর মুমিন বান্দা আল্লাহর সাথে যার তাআল্লুক মা আল্লাহ হয়ে যাবে, আল্লাহর সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যাবে, সে 1200 মাইল দূরে নয়, সে জমিন থেকে তাকাইলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক দুটি শব্দ বলেছিলেন, ইয়া সারিয়াতা আল জাবাল। এটা বলার কারণে অনেক বড় একটা হাদিস আমি সংক্ষেপে বললাম। খুতবা শেষে সাহাবা কেরামদের মধ্যে কিছু লোক বলল, হুজুর আমিরুল মুমিনিন দয়া করে মাফ করবেন, আপনি খুতবা দিচ্ছিলেন, খুতবার মধ্যে হঠাৎ করে আপনি অপ্রাসঙ্গিক দুটো কথা বলছেন, তা খুতবার বিষয়ের মধ্যে ছিল না। ইয়া সারিয়াতা আল জাবাল এগুলি বলার কারণটা কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমি যখন মেম্বারে বসা ছিলাম তো মেম্বার থেকে আমি দেখতে পাইলাম 1250 মাইল দূরে সারিয়া জাবালের পাশে আমার মুসলমান সৈন্যবাহিনী কাফেরদের আক্রমণের শিকার হয়েছিলেন। আমি তাদেরকে ইয়া সারিয়াতা আল জাবাল বলে পাহাড়ের পথ ধরো, তাদেরকে সতর্ক করে শত্রু থেকে বাঁচায় দিলাম। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বার থেকে যখন আযান দিতেন, আযানের পরই আল্লাহ সিদরাতুল মুনতাহা পারিয়ে আল্লাহর আরশে আজিমে চলে যাইত, আকাশের সকল ফেরেশতারা জবাব দিত। তার কণ্ঠের এত শক্তিশালী পাওয়ার ছিল, মুমিন বান্দার মুখের পাওয়ার আল্লাহর আরশে আজিম পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কচ্ছপ আপনারা নাম শুনেছেন, দেখেছেন, পৃথিবীতে সবচেয়ে দীর্ঘায়ু প্রাণী কচ্ছপ, 500 বছর বাঁচে। সামুদ্রিক বড় কচ্ছপগুলি যেগুলি, এগুলি প্রায় 500 বছর বাঁচে। এগুলি পৃথিবীর প্রাণীদের মধ্যে দীর্ঘায়ু প্রাণী। এই কচ্ছপ থাকে জলে, ডিম পারে ডাঙ্গায়। জানেন আপনারা? কচ্ছপ কিন্তু পানিতে ডিম পারে না, কচ্ছপ ডিম পারে ডাঙ্গায়। তো যখন এই ডিম পেড়ে চলে যায়, রাত্র হয়ে যায়, আবার তিনি পানির মধ্যে চলে যায়, সকালবেলা এসে রোদ্রের সময় এই কচ্ছপ কিছুক্ষণ তার যে ডিম পাড়া ডাঙ্গার মধ্যে, ডিমের মধ্যে কিছুক্ষণ তাকাই থাকে। বিজ্ঞান গবেষণারা দেখলো যে কচ্ছপ কেন ডাঙ্গায় জলের থেকে এসে ডাঙ্গায় তার ডিমের দিকে তাকাই থাকে। প্রাণীবিদগণ এবং প্রাণী চিকিৎসকগণ তারা গবেষণা করে দেখেছেন 1867 সালে তারা দেখেছেন যে কচ্ছপের চোখের পাওয়ারের মধ্যে ইউরাইটিড রেটিনা এক প্রকার পদার্থ বিদ্যমান, যেটা তেজস্ক্রিয় রশ্মির মতন অথবা ইউরেনিয়াম পাওয়ারের মতন খুব তেজস্ক্রিয়তা এবং খুব দহন শক্তি বিদ্যমান। সে ওই ডিমের দিকে তাকায় থাকলে ডিমের মধ্যে এক প্রকার তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এই ডিমগুলি গরম হয়ে এবং কচ্ছপের চোখের পাওয়ারের মধ্যে এক প্রকার আলোক রশ্মির ঘর্ষণের ফলে গরম হয়ে ডিমগুলি ফোটে, কচ্ছপের বাচ্চা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কচ্ছপ হলো এক প্রকার সৃষ্টি, আর মানুষেরও সৃষ্টি সেরা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন, তাই যে বান্দা আল্লাহর প্রিয় হবে তার চোখের পাওয়ার কচ্ছপের চেয়ে নয়, আরো 1000 গুণ বেশি তীক্ষ্ণ হবে। তার চোখ দিয়ে যদি কখনো কোনো দৃষ্টি নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে সেই দৃষ্টি সীমার পর্যন্ত পৌঁছে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কচ্ছপের মালিক আল্লাহ, অতএব আল্লাহ তাআলা কচ্ছপকে এই গুণ দান করেছেন, চোখের পাওয়ারের মধ্যে যদি এমন একটা রেটিনা পাওয়ার ইউক্লিড ভায়াটা বিদ্যমান থাকতে পারে, মানুষের চোখের মধ্যেও আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের রক্তচক্ষুকে ভয় করো। মুমিনরা যদি রক্তচক্ষু দিয়ে দৃষ্টি দেয়, তাহলে ভালো লোক পাগল হয়ে যেতে পারে, আবার পাগল লোক আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি কোনো ভালো মানুষকে বলতেন, এই মিয়া তুমি তো পাগল, যদি বলতেন এই মিয়া তুমি তো ভালো না, তুমি তো পাগল, ভালো লোকটা সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাইত। আবার যদি কোনো পাগলকে বলতেন এই মিয়া তুমি তো খুব ভালো মানুষ, সঙ্গে সঙ্গে তিনি ভালো হয়ে যাইতেন। মুখের পাওয়ার এত পাওয়ারফুল ছিল, কারণ তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যাবে, তার চোখের পাওয়ার, জিহ্বার গতি, মুখের শক্তি, গায়ের শক্তি এমন হবে যে পৃথিবীর কোন সৃষ্টি তার এই ক্ষমতার কাছে আসতে পারবে না, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন। সর্বশেষ যে কথা আমি বলতেছিলাম, কিরামান কাতিবিন, এই দুজন ফেরেশতা মানুষের নেকি বদিগুলি লিখে রাখেন, এগুলি আমাদেরকে দিবেন কিয়ামতের মাঠে আমলনামা হিসাবে। আলাদা আরেকজন ফেরেশতা এই মানুষের জন্য আছে, যে মানুষ যখন যেখানে যে কথা বলছে সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রেকর্ড এই আয়াত থেকে গবেষণা করে
বিজ্ঞানীরা রেকর্ড আবিষ্কার করেছে, রেকর্ডিং মেশিন আবিষ্কার করেছে, অডিও ভিডিও রেকর্ডিং আবিষ্কার হয়েছে এই আয়াতের উপর গবেষণা করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দেখছেন না বর্তমান নেট দুনিয়ায় বিভিন্ন মানুষের গোপন ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ, দেখছেন আপনারা বিভিন্ন জায়গায়, কখন কোন জায়গায় কারে ভিডিও করে রাখছে, কোন জায়গায় সিসি ক্যামেরা আছে কেউ জানে না, কিন্তু কিছুদিন পর পর দেখা যায় অমুক ব্যক্তির ভিডিও ভাইরাল, অমুক ব্যক্তির কুকর্ম ভাইরাল, অমুক ব্যক্তির অন্যায় ভাইরাল, ওখানে ছিনতাই ভাইরাল, ওখানে হত্যা ভাইরাল হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, গোপন ক্যামেরায় সংরক্ষিত আছে। এই যে মানুষ এগুলি সংরক্ষিত করে, আল্লাহ বলেছেন তোমরা এখন বুঝতে পারছো, আমি তো 1400 বছর আগেই দিয়েছি, বলে দিয়েছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কিরামান কাতিবিন জানে তোমরা কোন জায়গায় কি করো, ইয়ালামু মা ইসরুনা মা ইউলিনুন, প্রকাশ্যে গোপনে যা করো আল্লাহ ফেরেশতারা জানেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুধু তাই নয়, একজন ফেরেশতা আছে রেকর্ড করে রাখেন। তোমাদের যেমন ভিডিও ফুটেজ রেকর্ড করে সিসি ক্যামেরা, গোপন ক্যামেরা, গোপন শক্তি মানুষেরা, অতএব ফেরেশতারাও আছে তোমার আমলগুলি রেকর্ড করেন। কিয়ামতের ময়দানে রেকর্ড অডিও ভিডিও ছাড়া হবে। বলবে এই তুমি চুরি করছো কেন, বাটপারি করছো কেন, অন্যায় করছো কেন। বাঙালি এবং মানুষেরা আল্লাহর কাছে মিথ্যা বলবে। আল্লাহ বলবে ফেরেশতা রেকর্ডটা ছাড়ো, রেকর্ড ছাড়বে, রেকর্ডে কথা বলবে, ভিডিও দেখানো হবে। অতএব রেকর্ড অডিও ভিডিওর মাধ্যমে আপনার আমার সকল কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হচ্ছে। এখন এটা উদাহরণ দিয়ে বোঝানো দরকার নাই, আপনারা রেকর্ড অডিও ভিডিও মোবাইল থেকে একদম খুব সহজে বুঝতে পারেন, যেটা এখন আর উদাহরণ লাগে না। হয়তো আজ থেকে 1000 বছর আগে ব্যবস্থা করলে বোঝানো লাগতো রেকর্ড কেমনে হয়, এখন আর বোঝানো দরকার হয় না। অতএব আল্লাহ তাআলা সকল মানুষের ভালো মন্দ, প্রকাশ্য অপ্রকাশ্য সব কর্মকাণ্ডগুলি লিপিবদ্ধ করছেন। শেষ কথা হলো, আপনি আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আল্লাহ দেখুক, অর্থাৎ মানুষ দেখুক আর না দেখুক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কখনো কোনো অন্যায় করব না, অপরাধ করব না, অপকর্মে জড়াবো না, নেক আমল করব, ভালো আমল করব, ভালো কাজ করব, মানব সেবায়, মানবতা কল্যাণে, সত্যের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা চলব। জীবন গর্ব রাসূলের সুন্নাত বাস্তবায়ন করে আমাদের জীবন গর্ব। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের খাঁটি আশিক উম্মত হিসেবে কবুল করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে তার খাঁটি ইবাদতকারী বান্দা হিসেবে কবুল করেন। আমরা বলি আমিন।